আপনারা যে তা কররা ইমাম হকলোর লগে বেজার হইন না বাবা যে তা কররা হাবি গোষ্ঠী মিলিয়া এক ইমামর 5,000 দিতে কুতায় খালি যদি 6,000 বাড়ি যায় তো এই বছর দেখবা এটির মা মুরব্বী ফেটির মা মুরব্বী সকল অফিসার হ্যাঁ ইমাম সাহেব গেলা কেন হ্যাঁ এই আদান হইল না দেখি ইমাম সাহেব ফলেরও আর আইতাল্লাযী ইউকাযু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতাম ওয়ালা ইয়াকুদ্দু আলা তাআমিল মিসকিন পাওলিল মুসাল্লিন যেমনি কইছি বা সাহাব হল আল্লাহর কসম আমার নেতি ছিড়ি গেছি পড়লাম আরো বিপদ এখন কেমনে কিতা করতাম নামাজ পড়তাম কিলা আর ই শুয়ারতাম কিলা কারি সাহেব তো হল লাইনও নাই আমরা আলহামদুলিল্লাহ ফুলতলি সাহেবে যে জরিয়া হল তুইয়া গেছেন এক সিনার মাঝে আমরা 3টা পাইলেছি আলহামদুলিল্লাহ হই না মুফতি মুহাদ্দিস হইল তখন জানলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর কারি সাহেব বানাইতানি হ্যাঁ কিলা বানাইতা রমজান মাস আইলে মাইকর আওয়াজে লাঠি লইয়া বার হয় ঘুমাইতাম পারি কইন না হ্যাঁ পতাওয়ালা যদি খালি গজল একটা কইলা আল নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। মোল্লা বেটার লোকে মাস্টারও হওয়ার দরকার আছে তবে মাস্টার বেটা এমন বানাই না জানো ইগিয়ে কয় আর গাড়ি লো সময় নাই আবার হ্যাঁ জনতা তো আর ফরজ নাই ফরজে কেফায়া গাড়ি লো ইলা খৌরা আসেন না আর আয় যদি কোনো সময় আয় যদি ঠাটা বলায় দেখবা জীবনে তো কি মাথা দিছে না পকেটে দিয়ে আতারে দেখে ও যে নাক ফুসে নেশ ফুসের ও রুমালো খান দিয়া মাথা তকি বান দিয়া খাড় হয়ে গেছে আর মোল্লা বেটা ওই যদি মাথা কানো তো কিতা হবো কিতা কই আপনি দুনিয়ারও বাদশা আখেরও বাদশা ও ভাই আপনার বাচ্চারে কোরআনের হাফিজ বানাইছেন এই কোরআন মুখস্থ করার কারণে 10 জন মানুষে জান্নাত জাহান্নাম তাকিয়া তুলিয়া নিয়া জান্নাতর মধ্যে লইয়া যাইব এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে ওই পিতা মাতার জন্য যারা একজন হাবিজ চাপ বানাইতে পারছে দেখি খেরার আপনারা একটু আত তুলুক চাইন খেরার বাচ্চাইন হাবিজ চাপ ভর্তি করাইছেন আসেননি মাশাআল্লাহ ভবিষ্যতে আশা করতে পারেন কোশিশ করতে পারেন দেখি আতখান তুলতে পারবানি বহুত বড় ত্যাগর হতা আপনারা ভর্তি করাইবানি হ্যাঁ বুঝিয়া শুনি আত তুলকা চাই আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বাকি এরা মনোহররা দিনে ভর্তি করাই গিয়ে আবিচ্ছ ভাইয়া লাভ কিতা গতম পরে আস্তা রাই টে টে বে টে মারে আর বাদে হলো 500 টাকা লইয়া ইটা আমার কিন্তু হইতো না না বরকত লাগবো আমি আমার কথা কই আর আমি সরকারি চাকরি করি আর কিন্তু ইটায় ভাই মুরাদ ভাই না মোল্লা বেটায় মসজিদ 3,000 টাকা ইমামতি করিয়া বা তার পাঞ্জাবি দেখলে মেঘর ফুটা ভরতো না সারা ভাইয়া বুড়ি দিব ফসু পাতার লাগান ওলা জিলিক মারে হ্যাঁ সকলটিরে খাবারও ব্যাংকও টেকাতো বা মোটর সাইকেল মারে আর আমরা টেট্টারও এখান কিনতে পারি কেনে বরকত নাই বরকত লাগবো আপনারা যে তা কররা ইমাম হকলোর লগে বেজার হইন না বাবা যে তা কররা হাবি গোষ্ঠী মিলিয়া এক ইমামর 5,000 দিতে কুতায় খালি যদি 6,000 বাড়ি যায় তো এই বছর দেখবা এটির মা মুরব্বী ফেটির মা মুরব্বী সকল অফিসার হ্যাঁ ইমাম সাহেব গেলা কেন হ্যাঁ এই আদান হইল না দেখি 18 বছর দিয়ে আমি মসজিদে আসলাম 7 মাস ইমামতি করছি আমার জীবনের পয়লা বেটা কোনো দিন দেখছি না নামাজ পড়তে আমার বুলে আসসালাতু খায়রুম মিনান নাওম বাদ পড়ে গেছে গিয়া তুমি ফাজিল আল্লাহর বান্দা আইছে কেউ নামাজ পড়তে এগুলো ইমাম সাহেব আজকে 3:30 একটা যেমনে তারা দেখছি আমার আসতে আসতে আমার আমি লুকিয়ে গিয়া কাপড় মুখো দিয়ে আমি আসি বললাম রে আল্লাহ নমাজি এগুতায় হইতে যদি দুঃখ আসিল না এগুলি কোনদিন নমাজও দেখছি না ইগি আজ কিলা বুঝলো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম আমি ছাড়ি দিছি তো ইমাম রে লুকমা দৌড়ার লাগি অভাব নাই কিন্তু ইমামর বেতন যে 5,000 তার ফ্যামিলিত লাগে 20,000 আর ইমামর 5,000 ওই নিবা চাব শান্তি আইতো হইতো না এর বাদেও আল্লাহ তারে সালার তোমার ঘরে অশান্তি শান্তি আইতো হইলে আলিম রে ইজ্জত দেব 2 নম্বর এই হাবিজ চাপ
কোরআন মুখস্থ করিয়া যখন আলিয়াত ভর্তি হইল, এখন তো হে আলিফ বা তাসা লিখতে জানে না, পড়তে পারেননি, কিন্তু যখন আলিয়াত ভর্তি হইয়া আপনার কামিল পাস করলো, মুফতি মুহাদ্দিস হইল, তখন জানলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। এই অর্থ জানার কারণে আমার নবী কইন্ডে ইগুর আর একটা দরজা বাড়ি গেছে, হইল আলিম। আর আলিমর মর্যাদা হইল ওয়ায়াশফাউন নাসা কাইফা ইয়াশা। যদি আলিম হরতায় বানাইতায় ভাররে ভাই, যতজন মনে চায় সফায়ত করিয়া জান্নাত নিব। জুড়ে হইল না সুবহানাল্লাহ, আরো জুড়ে হইল আলহামদুলিল্লাহ। আবিচ্ছার থেকে আর বলো, এখন আরেকটা রয়েছে, যদি খারি চাবো আলহামদুলিল্লাহ হই না, খারি চাপ তো হল লাইনও নাই। আমরা আলহামদুলিল্লাহ ফুলতলি সাবে যে জরিয়া হল তুইয়া গেছেন, এক সিনার মাঝে আমরা তিনোটা পাইলেছি, আলহামদুলিল্লাহ হই না, তুকানি লাগেননি। ফুলতলি সাবে সনদে গোটা লইছইন, হাদিস শরীফর সনদ লইছইন দুইজনের কাছ থাকি, 2 দেশ গিয়া, আর কেরাতর সনদ লইছইন 3 দেশ গিয়া। ভারত বাংলাদেশ বুকার সাবর গেছে গিয়া একবার, এর বাদে গিয়া শায়খুল কুরআন আহমদ এজাজি মক্কা শরীফ গিয়া লইছি। আর আমরা এক সিনার মাঝে তিনোটা পাইলেছি, ইলমুল হাদিস, ইলমে কেরাত, ইলমে তাসাউফ, এখানেও পাইলেছি, আর কোনো আরো যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ হই না। আপনার ছেলে এখন ও মাদ্রাসা দারুল কেরাত হইব, আশেপাশে দারুল কেরাত তোর খারি চাবো আর সুযোগ পান না। হ্যাঁ, আমি এখানেও গেছিলাম এক বিয়াত, আমার এখনো মনে আছে, নাইনও পড়িয়া বিক্রমপুর, বুঝছেননি? আমার ভাইজমার নেতি আজিল কিছু কিছু নরম আল্লাহ ফেটো মোটা আছিল, স্বাস্থ্যগুণ কিছু শুক্রবার আছিল। আর ইমাম সাহেব ফলেরও আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াকুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেমনি কইছি বা সাহাব হল আল্লাহর কসম, আমার নেতি ছিড়ি গেছি, পড়লাম আরো বিপদ। এখন কেমনে কিতা করতাম, নমাজ পড়তাম কিলা আর ই শুয়ারতাম কিলা। হ্যাঁ, বয়সও তো কম আছে, কিছু পাতলামি তো আসিল না, শরীর গরম আসিল। বললাম হুমকির ফেরা দৌড়িলতাম না কিতা, বললাম না দৌড়িয়া না, আগে শুয়ারিল। টনকা বাড়িয়া গেছি গিয়া, এখন কিতা দড়ি উড়ি কোনটাও পাইয়ার না, গিয়ে দড়ি কইলেও ছিল না। হ্যাঁ হ্যাঁ, এই দড়ি কি? বললাম তোর আর দড়ি কইবার কাম নাই, আমি মসজিদের ঘরে গিয়া পাইছি মোরা খোলার ফেসলা, পাঞ্জাবির ভিতরে বান্ধিলি তো আর খেয়ে দেখেন না। যে বিপদে পড়ছিলাম রে ভাই, খালি এমনি ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহর শুকরিয়া। গরু ছাগল লাগান উচ্চারণ করে, আর আমরার এলাকার গরু রাখাল বেঠায় ওদের তেলাওয়াত করে, নন সিলেটি কোনো খারি চাবো পারতো না। আলহামদুলিল্লাহ। আপনার খারি হইলে কি তৈব? কোরআন শরীফ, হাদিস শরীফ আইছে, হাদিস শরীফ আইছে, রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না ওয়া উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা দাউহু খায়রুন মিন দুইশ শামসে। একটা বাচ্চারে যদি খারি সাপ বানাও রে ভাই, এ যদি খারি সাপ হই যাইতো পারে, কিয়ামতের ময়দানও কোটি কোটি নবী আর উম্মতগুলোর সামনে আল্লাহ সামিয়ানা করিয়া এইভাবে আয়োজন করিয়া তার মা আর তার বাপরে আল্লাহ নূরের 2টা টুপি 2টা ফাগড়ি পরিধান করাইবা। আল্লাহু আকবার কইনা। তা যেই সেই ফাগড়ি নি আমার ওগুল্লা খাননি বলে 200 টাকি ফাগড়ি না না, দাউহু খায়রুন মিন দুইশ শামসি, দুনিয়ার 1000 কোটি সূর্যর পাওয়ারের চেয়ে ওই নূরের টুপির পাওয়ার 1000 গুণে বেশি। এই পাওয়ারের যখন চকচক মারব রে ভাই, আমার আগর নবী হল উম্মত হলে দেখিয়া হিরসা করবা, বাবারে এত মর্যাদার অধিকারী খে হইল, গাইব তাকি আওয়াজ আইব রে, কোন নবীর স্বতন্ত্র মর্যাদা নাই, তার আর উম্মতর নাই। এটা আখেরি জাবানার উম্মতর যারা খারি সাপ
সহি করিয়া কুরআন শরীফ পড়িয়া আইছে রে এরার মাই বাপরে নূরের পাগড়ি পরিধান করানো হইছে বানাইতানি কারি সাহেব বানাইতানি হ্যাঁ কিলা বানাইতা রমজান মাস আইলে মাইকর আওয়াজে লাঠি লইয়া বার কই ঘুমাইতাম পারি কই না হ্যাঁ পোতাওয়ালা যদি খালি গজল একটা কইলা হ্যাঁ নমাজির গরো নমাজি কোনো মতে নমাজটা ফুটাইতে পারেন না কয় হ্যাঁ চিল্লা চিল্লি যন্ত্রণা নমাজটা পড়তাম পারি না ওই শয়তানে তানে নিরবিন ইনজেকশন দিলেইছে ইটা লুকাইবার দিন হ্যাঁ ও ভাই কীর্তন প্রতিবাদ করতে পারেন না ইগু ঠিক আছে কীর্তন ডুল বাজে আর করম ওলা তাও দের আর বেটা সকালে মস্কদের কর আমি রোজা মাসে ঘুমাইতেম পারি না তারার যন্ত্রণায় এই বেটা আমি তোমারে কই হতবাগা না ফরমান ফতোয়া জানো তুমি ঘুমাইতা এখানে তুমি প্রস্রাব পায়খানা তোমার বিবির লগেও যদি থাকো আর ফোড়া লাগবে না তোমার খানো যদি কোরআনের আয়াতের আওয়াজ গিয়া পৌঁছি যায় তাহলে 10টা নাকি তোমার আমল নামা সুবহানাল্লাহ কইনা সূরাতু ইয়াসিনের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতির 10 নম্বর আশিয়ার মধ্যে ভুলে গেছি 10 না 3 নম্বর আশিয়ার মধ্যে ইয়াসিনের ফজিলত লিখতে লেখছেন ইজা কুরিয়া আলাইকুম ইয়াসিন ফাস্তামিউ যখন পড়া হইব তখন গভীর মনোযোগ দিয়া শ্রবণ করিও ফাইন্নাহু ইয়াশফাউ লাকা ইয়াউমাল কিয়ামা সূরা ইয়াসিন তোমার লাগি হাসরের ময়দানে শফায়াত করব তাইলে বুঝা গেল গভীর মনোযোগ শুনতে হইলে তো আওয়াজ না লাগবো না তে আওয়াজ শুনতে হইলে মাইক লাগবো এর লাগি বলতরি যাওয়ার কেরামত দেখছনি ইটা গভীর জ্ঞানী মানুষ ও মাইকর চালু করছেন আপনি শুনবার লাগিয়া আর কুরআনও আল্লাহ কইরা ওয়া নুনাজ্জিলু শিফাউল লিমা ফিস সুদুর তোমার অন্তরের শিফা সুবহানাল্লাহ কইনা বেমারি যদি হতে কইব বেমারি লিয়ে ঘুমাইতাম পারিয়েন না লিয়ে বইতাম পারিয়েন না অসুবিধা ওর কারণ মাইকর যন্ত্রণায় আরে বেটা তুই মস্তা জানোস না রে একটা আওয়াজ যদি মাইকে শুনে কোনো বেমারি খান দিয়া শুনে তার খানোর ভিতরে দি গিয়া তার কলবর ভিতরে যায় কলবর শিফাই দিব সুবহানাল্লাহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ঔষধ খাইলে শুধু আরোগ্য কিন্তু রহমত আসেনি কিন্তু আল্লাহ কইরা কুরআনের মাঝে কুরআন খাইলে দুইটা শিফা এবং রহমত সুবহানাল্লাহ কইনা শিফা এবং রহমত ওয়ালা ইয়াজিদুজ জালিমুনা ইল্লা খাসারা তবে হতবাগা ক্ষতিগ্রস্ত যারা ইটা ওই দিবা ইটা অ্যাবাউট ইটা বারাতা বা ইটা কদর বুঝইন না আল্লাহ আমরা হেফাজত করুক সাহাবগণ মাদ্রাসাত ভর্তি করানির যে লাভ যেটা এই লাভ আপনি বয়ান করিয়া শেষ করতে পারতেন না আপনি দুনিয়াই তো বাদশা আখেরা তো